মাত্র আলু দিয়ে এত মজার নাস্তা তৈরির রেসিপি করে আজকে দেখাবো। এই নাস্তাটা যদি বাসায় একবার তৈরি করা হয়, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং নাস্তাটা প্রতিদিন বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। তো বেশি কথা বললাম না, রেসিপি শুরু করে দিয়েছি অলরেডি। 1 কাপ নিয়েছি আটা আর 2 টেবিল চামচ তেল নিয়েছি। এখন মেখে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিব। একদম একসাথে কিন্তু পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু গোলাটা তৈরি করতে হবে। এই তো তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে এখানে সিদ্ধ আলু করে নিয়েছি 2টা। আলুটাকে মেশ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সামান্য একটু লবণ আর চাট মশলা দিয়ে দিচ্ছি। বাসায় ম্যাজিক মশলা থাকলে অ্যাড করতে পারেন। চিলি ফ্লেক্স দিয়েছি 2 টেবিল চামচ, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে খুব ভালো করে মেখে নিলাম, দেখতে পাচ্ছেন। আর সেই আটাটা কিন্তু আমি নিয়ে নিলাম। এটা এখন ছোট ছোট করে 4টি গোলা নিয়েছি। এখন আমি রুটি সাইজ করে নিব। আর রুটিটা কিন্তু একদম পাতলা তৈরি করতে হবে। আমি কিভাবে তৈরি করছি, যারা নতুন বন্ধু আছেন দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখন আমি এই তো একদম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। সবগুলো রুটি কিন্তু আমি সেম এভাবে তৈরি করে নেব। এখন আমি ওই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি যে ভর্তা তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি উপরে আরেকটি রুটি দিয়ে দিব, দিয়ে টমেটো সস দিয়ে দিব। বাসায় যদি কাঁচামরিচ ধনেপাতা থাকে সেক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচ ধনেপাতা, একটু রসুন দিয়ে ধনেপাতাটা একটু ব্লেন্ড করে সস বানিয়ে নেবেন, তাহলে ওইটা দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা আপনাদের টিপস বলে দিচ্ছি। এক এক করে আমি দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও এখানে সস দিয়ে দিচ্ছি। বাসায় কিন্তু অবশ্যই আপনারা ধনেপাতার সেই সসটা তৈরি করে নেবেন, কাঁচামরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ একসাথে দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। এই তো আমার কিন্তু অলরেডি নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এইভাবে হাত দিয়ে আলতো করে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙতেছে না। লেয়ারটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় আগে থেকে একটু পানি বসিয়ে একটু পানিটা গরম করে একটা চালনের ভিতরে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে আবার একটি ডিম ভেঙে নিচ্ছি। বাসায় আটা অথবা ময়দা গলিয়ে নিলেই কিন্তু হবে, তবে আমি ডিম দিয়ে তৈরি করছি। একটি ডিমের ভিতরে ডিমটা লবণ আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন, অথবা ডিমের ফ্লেভার আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এই তো একটু ঠান্ডা করে কিন্তু নিয়েছি। ঠান্ডা করার পরে ছুরি দিয়ে এই যে কেটে নিচ্ছি। সাবধানে কেটে নিতে হবে, যেহেতু এটা গরম থাকা অবস্থায় কিন্তু কাটা যাবে না, ঠান্ডা রেখে তারপরে হচ্ছে কেটে নিতে হবে। এই তো খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা হয়ে গেল। এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে একটু ডুবিয়ে নিব। ডুবিয়ে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, সামান্য 1 কাপের মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নেব। হ্যাঁ, আর অবশ্যই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এটাকে তৈরি করতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, সেটা কিন্তু চলবে না। নাস্তাটা অবশ্যই ধৈর্য ধরে তৈরি করার চেষ্টা করবেন। আর সব নাস্তা বলতে না, যে কোনো রান্না আপনি ধৈর্য ধরে মন থেকে যদি রান্নাটা করেন, সেই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এক এক করে আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। নাস্তাটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। আর যারা নতুন বন্ধুরা আছেন আজকে রেসিপিটা দেখছেন, অবশ্যই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের নাস্তাটা কিন্তু এত বেশি মজা হয়েছিল। যাই হোক, আমার নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তেলটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে একটা টিস্যু পেপার নিয়ে তারপরে এটা নিতে পারেন, যে অনেকটা তেল থাকে, তেলটা কিন্তু চুষে নেবে। এখানে টমেটো সস দিয়ে রেডি করে নিয়েছি। খেতে অনেক বেশি মজা হয়েছে, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।